চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে, সেটা হচ্ছে দই চিকেন। ক্যামেরার ওপারের সকলকে জানাই স্বাগতম আমার চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি, ভালো করে ধোয়া আছে। তার মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর অল্প একটুখানি ক্যাপসিকাম পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ দই। এর মধ্যে আমি দিলাম গুঁড়ো লঙ্কা, আমি আমার টেস্ট মতন দিলাম। এরপর দিলাম হলুদ, পরিমাণ মতো নুন দিলাম। আমি একেবারে ম্যারিনেশনের সময়তেই নুনটা দিয়ে নিচ্ছি, পরে আর নুন দেব না। এরপর দিলাম একটু গরম মশলা, এটা আমার বাড়িতে তৈরি করা গরম মশলা, সেটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার সব জিনিসটা আমি হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য ম্যারিনেট করে নেবো, কারণ আমার একটু তাড়া আছে, তাই জন্য আপনারা আধ ঘন্টা কিংবা 1 ঘন্টাও রাখতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এখানে অল্প একটুখানি হলুদ দিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব একটুখানি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি আলুগুলো। হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভেতরে কুচনো টমেটোটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে, আর এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার জোর আঁচ দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা বেশ জলটা রয়েছে, দইটা দেওয়াতে মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার ভাজা আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে আমি একটা পেস্ট করে রেখেছি, সেটার মধ্যে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর চিনি, গরম মশলা, আর ওই পেস্টের জলটা দিয়ে, বাকি জলটা দিয়ে আমি গুলিয়ে রেখে দিয়েছি, এটাই আমি এখন ঢেলে দিচ্ছি। এবার সব জিনিসপত্রগুলোকে আমি বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু দই দিয়ে করেছি, সেই জন্য খুব বেশি জল আমার দেওয়ার প্রয়োজন হবে না, চিকেনটা এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আলুটার জন্য আমাকে অল্প একটুখানি জল দিতে হবে, তাই অল্প একটু জল দেবো, কিন্তু এখন দিচ্ছি না, কারণ এখন এটা ভালো করে কষতে থাকবে। খুব সুন্দরভাবে মাংসটা আর আলুটা একসঙ্গে সমস্ত মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। আমি ঠান্ডা জল রান্নায় ব্যবহার করি না, একটু গরম জল ব্যবহার করলে রান্নাটার স্বাদটা ভালো থাকে, টেম্পারেচারটাও ঠিক থাকে বলে, তাই তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা আর মাংসটা সেদ্ধ হওয়া অবধি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। মাংস আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য কত সুন্দর লাল লাল রং এসছে। যাই হোক, আর আমার পাশে থাকার জন্য অনেক করে অনুরোধ করছি, সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।